রবিবার মানেই বিরিয়ানি। তো হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকের হচ্ছে রবিবার এবং সকালবেলা বাজার টাজার করে এসে বসে পড়েছি গাছগুলো নিয়ে। তো সবার প্রথম গাছগুলোকে ঠিক করে নেবো। এবার রবিবার মানেই বিরিয়ানি। আমি ভীষণ বিরিয়ানির ভক্ত। আমি সব থেকে বেশি যেটা খেতে পছন্দ করি সেটা হচ্ছে কলকাতার বিরিয়ানি, কারণ ওর মধ্যে আমার ফেভারিট হচ্ছে আলু থাকবে আর ডিম থাকবে। তো যাই হোক, সকালের ব্রেকফাস্ট আমি দিয়ে দিয়েছি রাকেশকে। অ্যাকচুয়ালি রবিবার দিনকে আমি সকালে ভীষণ সোজাসাপটা ব্রেকফাস্ট রাখি। আমার ব্রেকফাস্টের মধ্যে পড়ে দুধ আর চিয়া সিড রাতের ভিজানো থাকে, সেটাই। তো রাকেশকে আমি দিয়ে দিয়েছি। এরপর মাংস নিয়ে চলে আসা হয়েছে, তো সেই মাংসটা ম্যারিনেট করতে বসে গেছি সবার আগে। মাংসের পরিমাণটা এখানে অনেকটাই বেশি ছিল। তো বিরিয়ানির মতো করে অত বড় বড় পিস আমি কাটিয়ে আনি না, যেরকম রেগুলার পিস হয় সেরকম রেগুলার পিসই কাটিয়ে আনা হয়। মাংসটা ধুয়ে বেছে নিয়ে এবার এর মধ্যে টক দই দেবো, কিন্তু তার আগে কিছু পিস তুলে রাখবো। এই যে থলথলে চর্বি পিসগুলো থাকে না, এগুলো খুব একটা বিরিয়ানির মধ্যে দিলে আমি দেখেছি ভালো লাগে না, তাই জন্য। তো যে টক দইটা বেসিক্যালি নিয়ে আসি সেটা পাইনি বলে এরকম কাপের মধ্যেই যে টক দইটা পাওয়া যায় সেটাই নিয়ে এসেছি। 2 কাপ নিয়ে এসেছিলাম, 1.5 কাপ দিয়ে দেবো। তারপরে যত রেগুলারের মশলা আছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ, আদা, রসুন আর এই বিরিয়ানি মশলাটা, আমি বেসিক্যালি ক্যাচের বিরিয়ানি মশলাটাই ব্যবহার করে থাকি। এটা ম্যারিনেট করে দিই। ম্যারিনেট করে দিয়ে চলুন আবার গিয়ে গাছগুলোকে বসিয়ে দিই। গাছগুলোর মধ্যে আজকে প্রচুর গাছ এনেছি, শিউলি গাছ, গোলাপ গাছ, গাঁদা গাছ। আর এই দেখছেন গাঁদা গাছের কত পরিমাণে মানে মূল, যে মেন মূলটা কীভাবে পুরো রয়েছে। এই গাছটা যে কীভাবে বসানো হবে আমি জানি না। ও সরি, এটা গাঁদা না, এটা হচ্ছে ডালিয়া গাছ। তো ভাতটা আরেকদিকে হতে আমি বসিয়ে দিয়েছিলাম, ওদিকে গাছগুলো বসানো চলছে। এবার আমি আমার নিজের ব্রেকফাস্টটা নিয়ে বসি। সকাল সকাল রবিবার মানে একটু তাড়াহুড়ো থাকে, কারণ রান্না করব, ঘরের সমস্ত কাজ করব, ঘরদোর গোছাবো, তারপরে আবার রোজ বেরানোর থাকে। মানে বিয়ের পর থেকে বা বিয়ের আগেও রবিবার দিনটা আমরা ভীষণভাবে বেরাতাম, মানে ভালো লাগতো রবিবার দিনটা একটু নিজেদের মতো করে টাইম স্পেন্ড করে নেওয়া। এদিকে এইসব করতে করতে ভাত হয়ে গেছে। তো এবার আমি পেঁয়াজ, আদা, রসুন যেটুকু আর কি মাংসতে আর মাখানো লাগবে সেগুলোর জন্য সব করে নিয়ে বড় বড় করে বেশ একটু আলু কেটে নিয়েছি। এই আলুগুলো বড় বড় করে কাটা হয় ঠিকই, কিন্তু এটা যে সেদ্ধ করতে এত সময় লাগে, আর এটাকে যদি সময় নিয়ে ভেজে সেদ্ধ করা না হয় তাহলে এটা বিরিয়ানির মধ্যে এত দরকচা, মানে এত শক্ত শক্ত ভাগ লাগে না, যে মানে সেটা বলার উপায় না, সেটা অত্যন্ত খেতে বাজে লাগে। তাই জন্য এই আলুগুলো ভাজতে আমার অনেক সময় লাগবে। আর তার সাথে আমি একপাশে বেরেস্তার কেটেও নিয়েছি পেঁয়াজ, বেরেস্তা ভাজার জন্য আর কি যা পেঁয়াজ টেঁয়াজ লাগবে। আর ওই পাশে সমস্ত গাছ টাছ বসিয়ে রাকেশ চলে এসেছে এখানে পুজো করতে। রবিবার দিনেই একটা দিন রাকেশ পুজো করে, যেটা আমার ভীষণই ভালো লাগে। আমি সারা সপ্তাহ পুজো করি, কিন্তু একটা দিন আমি রাখি যে দিনটা রাকেশ একটু নিজের মতো করে ঠাকুরকে পুজো করে। আর এই ধানের ছড়াটা আমি সেই যে লক্ষ্মী পুজোর আগের দিন থেকে, মানে রাধা অষ্টমী থেকে দিয়ে রেখেছিলাম। আমার কোনো রকমভাবে ইচ্ছা করছে না যে এই ধানের ছড়াটাকে আমি আর নামাই বলে। এত সুন্দর লাগে আমার রাধারানীর হাতে এই ধানের ছড়াটা। যাই হোক, তো রাকেশকে এবার ছেড়ে দিই, রাকেশ ঝটপট ঝটপট পুজো করে নিক। একটুখানি আবার ক্যামেরাটাও সামনে এনে রেখেছিলাম বলে ও আর কি একটু অপ্রস্তুত হচ্ছিল যে পুজো করব, ক্যামেরাটা কেন সামনে এসে রাখা আছে। মানে সবাই তো আর কি ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না। তো যাই হোক, ধূপ টুপ দেখিয়ে নিক ও। আর আমি কিন্তু এদিকে আমার রান্নাঘরের আমার কাজ চালু রয়েছে। গাছগুলো সব কটা গাছ বসিয়ে দেওয়া হয়েছে। গাছ বসাতে এত সময় লাগে। আমরা ভার্মি কম্পোস্ট বেশি দিয়েছি, মানে 70% ভার্মি কম্পোস্ট দিয়েছি আর 30% মাটি দিয়েছি। প্রায় মাটি নেই বললেই চলে। তো বেগুন চারা, লঙ্কা চারা, টমেটো চারা, যত যত রকমের গাছ ছিল আমি গিয়ে যা যা পছন্দ ভালো মতো পেয়েছি সব নিয়ে চলে এসেছি। আর এদিকে হচ্ছে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। আর বেরেস্তা ভাজতে বসিয়েছিলাম, বেরেস্তাটা ভাজা হয়েছে। বেরেস্তা ভাজতে বসিয়ে না আমি কোথাও যাই না। পেঁয়াজ এমন একটা জিনিস কমিয়ে রাখলে হয় না, আর যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে এত বেরেস্তা পুড়ে কালো হয়ে যায়। ওই পর্যায়েতে আমি বেরেস্তাকে তুলে নিই ভালো মতো, তাহলে কি হয়, তাহলে সেটা জিনিসটা আর কি মুচমুচে হয়, তা না হলে না মুচমুচে হয় না। এবার ওই চিকেনগুলোকে দিয়ে দেবো। চিকেনগুলো দেওয়ার সময় হচ্ছে ওই পরিমাণ মতো গোটা গরম মশলা, সাদা জিরে, যা যা দিতে হয় আর কি সেগুলো সব কিছু দিয়ে চিকেনটা আমি কষাতে বসিয়ে দিয়েছি। এইভাবে রান্না করতে করতে প্রায় চিকেনটা আমার একপাশে হয়েও এলো, আর এই পাশে হাতে হাতে যতগুলো আর বাসন টুসন ছিল সব কিছু মেজে টুজে নিয়ে এবার তারপরে চলে এসেছি বিরিয়ানি অ্যাসেম্বল করতে। তো এই গোলাপ জল, কেওড়া জল, একটু দুধের মধ্যে আমি ঘি নিয়েছি, ওই ফুড কালারটা নিয়েছি, গোলাপ জল, কেওড়া জল সব একবারে মিশিয়ে নিয়ে এবার আমি বিরিয়ানি অ্যাসেম্বল করব। বিরিয়ানিটা বসানোর জন্য আর কি যদি ছটপট করে সব হাতের সামনে একটু গুছিয়ে নেওয়া যায় না, কাউন্টার টপটা পরিষ্কার করে নিয়ে, তাহলে ব্যাপারটা কি হয়, খুব ইজিলি হয়ে যায়, তাড়াতাড়ি হয়েও যায়, আর কোনো জিনিস দিতে ভুলিও না। আর আমি যেহেতু নিচে ওই যে তেজপাতার যে বিছানাটা করা হয় সেটা বেসিক্যালি আমি বসাই না, আমার ভালো লাগে না। আমি ওই চিকেনটাই বসিয়ে দিই, এবং চিকেনটা তার জন্য আমি আর কি গ্রেভিটা একটু বেশি পরিমাণে রাখি।
যাতে ওই জায়গাটা আর কি পুড়েও না যায়। আর বেকার বেকার অতগুলো তেজপাতা নষ্ট করা আমার ওটা একদমই ভালো লাগে না। তো আমি এইভাবে করি, একদম সমস্ত চিকেন দিয়ে সমস্ত গ্রেভিটা দিয়ে নিচটায় বসিয়ে দিই। আর এবার আলুগুলো দিয়ে দেবো, আর কিছু চিকেনের পিস আমি আবার ওখান থেকে তুলে রাখবো, কারণ প্রথম লেয়ারটার মধ্যে তো সব কিছুই চলে গেল। সেকেন্ড লেয়ারটাও আমি করি, আমাদের দুজনের জন্য ওই দুটো লেয়ারের মধ্যে মোটামুটি বসালে, অল্প জায়গায় বসালে হয়ে যায় সকাল আর রাত্রি। তো আমি চিকেনের পিসগুলো দেখে দেখে এবারই একটা একটা করে তুলে রাখবো, তুলে রেখে নিই। এবার আমি ভাত দিতে আরম্ভ করে দেবো। ভাত দেবো, বেরেস্তা দেবো, ক্যাচেরি বিরিয়ানি মশলা দেবো, ওপর থেকে একটু নুন দেবো, আর ওই যে ঘিটা যেটা করে রেখেছিলাম সেইটা দেবো। ঘিয়ের যে মিশ্রণটা আর কি, ঘি গরম দুধ, ওটা দিলে কি হয় বিরিয়ানিটা একটু জুসি হয় আর মোটামুটি খেতেও স্বাদ হয়। আর এই চালটা এত অত্যন্ত ভালো, আমি 60 টাকা করে নিয়ে এসেছিলাম বাজার থেকে। এত ঝরঝরে সাদা পরিষ্কার ভাত হয়ে যাবো, সেটা হওয়ার পেছনে কারণও আছে। ভাত যখন ফুটছিল আমি তখন লেবুর রস আর দুটো ওই লেবুর কোয়া ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম। সেটা পাতিলেবু হোক, গন্ধরাজ লেবু হোক, যাই হোক, এটা দিলে না ভাতটা পুরো ঝরঝরে আর সাদা একদম ধপধপে ভাত হয়। আর ভাতের থেকে অবশ্যই ওই গোটা গরম মশলা, লেবু, ওগুলো সবই তুলে তুলে ফেলে দিতে হবে। তো সেগুলো সব করে নিয়ে আমি এই বিরিয়ানি আমার পুরো অ্যাসেম্বল করা হয়ে গেছে। সেকেন্ড পার্টটাও হয়ে যাওয়ার পর একটা বিশাল বড় কাজ উদ্ধার হলো। মানে রবিবার মানেই বিরিয়ানি, আর বিরিয়ানি মানেই আমি ঘরে বানিয়ে বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি। যে কোনো রেস্টুরেন্টে যাও, লাইন দাও, বিরিয়ানি খাও। যদিও আমাদের এখানে বিরিয়ানির ভীষণ ভালো ভালো দোকান রয়েছে এবং আমি খেতেও পাই, কিন্তু তবুও ঘরে বানানোটা মানে আমার নিজেরও একটা শান্তি লাগে। আর যত ইচ্ছা আলু খাওয়া যায়, সব থেকে বড় কথা, আমি আলু খেতে ভীষণ ভালোবাসি। আমার চেহারা দেখে আমাকে দেখলে মনে হবে না যে আমি আলু খেতে বা আমি এতটা খাদ্যরসিক মানুষ, কিন্তু হ্যাঁ, আমার আলু খেতে, জিনিসপত্র খেতে খুব ভালো লাগে। এরপর ওপর দিয়ে ক্যাচের বিরিয়ানি মশলাটা দেবো। বিরিয়ানি মশলাটা খুব ভালো, আমি স্মার্ট বাজারে গিয়ে কিনে এনেছিলাম। আরও এই মশলাটা কিনে এনেছি বলে এর তাগিদে তাগিদে আর কি আরও বেশি করে আমার আর বাড়িতে বিরিয়ানি বানানো হচ্ছে, কারণ মশলাটা নষ্ট হয়ে যাবে করে। তো যাই হোক, এই বিরিয়ানি টিরিয়ানি সব কিছু অ্যাসেম্বল করে নিয়ে আজকে একটু টাইমের মধ্যেই হয়ে গেছে কাজ। অন্যান্য রবিবারগুলো এত পরিমাণে লেট হয়ে যায়, দেরি হয়ে যায়, কিন্তু যাই হোক আজকে টাইমের মধ্যেই সব কাজটা সেরে নিয়েছি। বিরিয়ানিটা এবার ভাপে বসিয়ে দেবো। আমি আর কি প্রথমে চাটু বসিয়ে বিরিয়ানিটা ভাপে বসাই। তো প্রথমে ওই আর কি 5 মিনিট মতো হাই ফ্লেমে থাকে, তারপরে 7-10 মিনিট কি 12 মিনিট মতো একদম লো ফ্লেমে করে দিই, তারপরে বন্ধ করে আবার 10-12 মিনিট রাখি। বেশ সুন্দর ভাপে বিরিয়ানি হয়ে যায়, মাংস হয়ে যায়, খেতে খুবই ভালো হয়। ঘরোয়া বিরিয়ানি, মিঠা আতরটা না আমি পাইনি খুঁজে। আর আমি অতিরিক্ত বেশি গোলাপ জল বা কেওড়া জল কোনোটাই দিই না, কারণ ভীষণভাবে তাহলে চড়া গন্ধটা ওঠে, যেটাতে খুব একটা বেশি বিরিয়ানি আমার মনে হয় না আমি খেতে পারি বলে। তো তাই জন্য এই লাস্টের পাতে এবার এই বেরেস্তাটা দিয়ে আর যেটুকু ওই ঘি দুধ যা আছে সেগুলোকে দিয়ে নিয়ে চলুন বিরিয়ানিটা বসিয়ে ফেলি। আর রবিবারে আপনাদের সাথে গল্প করতে করতে একটা বিশাল বড় কাজ হলো। আর যেহেতু আজকের দিনে আর কি রাকেশ বাড়িতে থাকে, একদিন ছুটির দিনে বাড়িতেও আমার অনেকটাই কাজের হেল্প করে দেয়। ও আবার কাজের একটু বেশি পরিমাণে হেল্প করে দেয় বলে আমি আবার সময় নিয়ে রান্নাটা করতে পারি। আর যেহেতু ব্রেকফাস্টেরও কোনো ঝামেলা নেই, এই একবারই রান্না করলাম, ব্যাস হয়ে গেল। একদম বিরিয়ানি করে ফেলেছি, সকালেও খাবো, মানে দুপুরেও খাবো আর রাতেও খাবো, পেট ভরে মন ভরে যত ইচ্ছা তত পরিমাণে বিরিয়ানি খেতে পারবো। এই হচ্ছে আমার বিরিয়ানি চেপে গেল। এবার চলুন আপনাদেরকে গাছগুলো দেখাই যে অ্যাকচুয়ালি কী গাছ আমি আমার বারান্দায় আর কি বসালাম। ছোট্ট একটা বাগান তৈরি করার চেষ্টা করছি আমার ব্যালকনিতে। প্রথম হচ্ছে অপরাজিতা, তারপর হচ্ছে শিউলি, এটা হচ্ছে 12 মাসের শিউলি, আর এটা হচ্ছে তোমার ওই কলমের গাছ, তো খুব বেশি বড় হবে না। আর এটা হচ্ছে এক ধরনের থোকা গোলাপ আর কি, খুব ছোট ছোট দিশি গোলাপ। এত সুন্দর এই গোলাপ ফুলের কালারটা। তার পাশেই হচ্ছে পুদিনা, আর তার এপাশে হচ্ছে গাঁদা দুটো গাছ লাগিয়েছি, আর একটা রকম বড় লাল গোলাপও এনেছি। আর এটাকে বলা হয় পুনে চন্দ্রমল্লিকা, মানে খুব ছোট ছোট চন্দ্রমল্লিকা হবে। খুব বড় বড় যেগুলো বাজারে পাওয়া যায় সেই চন্দ্রমল্লিকা তো হবে না, খুব ছোট ছোট চন্দ্রমল্লিকা হবে। আর আমি আপনাদেরকে স্পেসিফিকলি গোলাপের কালারটা দেখাবো বলে আরও ক্যামেরাটা সামনে নিয়ে যাচ্ছি। কি অপূর্ব মিষ্টি একটা মানে গোলাপি কালার, রানী কালার, এত ভালো লাগছে এটা দেখতে। এইসব করতে করতে আমার বিরিয়ানিও হয়ে গেছে কমপ্লিট। বিরিয়ানির ঢাকনাটা খুলতেই ঘরটা গন্ধে মোমো করছে। আর এই হচ্ছে আমার বিরিয়ানি। খেতে খেতে আজকের মতোই ব্লগটা শেষ করছি। আশা হচ্ছে আপনাদের খুব ভালো লাগছে।